আমরা এখন এসে গেছি কলকাতা বুক ফেয়ারে। অনেকদিন পরই এলাম, আমি বেশ বহু বছর পর এলাম। বাপির সাথে একবার এসেছিলাম, সেটা বেশ একটু ছোট ছিল, তারপর মাঝে আর আসাই হয়নি। প্রচুরক্ষণ আমরা ঘুরেছি আর ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, তো এখন একটু কিছু খেতেই হবে। আর আমরা থাকলে যে খাওয়া দাওয়া হবে তোমরা সেটা এতদিন নিশ্চিত বুঝে গেছো, আমরা ভীষণ ফুডি। তো এখন গিয়ে কিছু একটু খাবো, তারপর আবার ঘোরাঘুরি হবে। আমার তো খেতে একদম ইচ্ছে হচ্ছে না, আমাদের খালি ঘুরে 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 দেখি অবশ্য সামনেই খাবারের স্টল, আর কিছু লোভ সামলাতে পারছি না। চলো চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আবার একটু ঘোরার পালা, আবার বাড়ি ফেরারও ব্যাপার আছে। দেরি হয়ে গেলে আমার সমস্যা হয়ে যাবে, তো দেখা যাক আর কতক্ষণ একটু ঘুরতে পারি। আর বেশিক্ষণ ঘোরার টাইম পাবো না যদিও বা, তাও দেখে খেতে আমাদের ভীষণ দেরি হয়ে গেছে। ওখানে এতটা টাইম চলে গেছে যে এবার কতক্ষণ ঘোরার টাইম পাবো জানি না। চা, কচুরি, চাউমিনের মধ্যে আমার কিন্তু চাটা বেস্ট লেগেছে, দারুণ বানিয়েছিল, অসাধারণ বানিয়েছিল চাটা। সব জায়গায় চা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাও আমার দেখে মনে হলো যে মোটামুটি চলো ভালোই হবে, তো দেখলাম অসাধারণ বানিয়েছে। এখানে যে ছবিগুলো রাখা আছে প্রত্যেকটাই হাতে আঁকা ছবি, আর প্রত্যেকটাই ভীষণ সুন্দর। এগুলো প্রতিটাই বিক্রির জন্য রাখা হয়েছে। কিছু কিছু ছবি আবার ফ্রেমও করা আছে, সেগুলো অবশ্যই দামটা একটু বেশি। আর এই ছবিগুলোর পরেই মানে এর পাশেই চলছে আঁকার কাজ। চলো তোমাদের দেখাই। দেখো এই যে ছেলেটি, এই ছেলেটিকে দেখে চলছে এখানে আঁকার কাজ। তো আমি যিনি আঁকছেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই আঁকতে কত টাকা খরচ, তো উনি আমাকে জানিয়েছিলেন যে নর্মাল পেজে নাকি 1000 টাকা, আর একটু বেটার কিছু হলে আর একটু বেশি।
সো আমরা যাচ্ছি এখন হ্যাংলা স্টলে, আমরা ভীষণ হ্যাংলা, ওই জন্য হ্যাংলা স্টলে আমরা এখন যাচ্ছি। সেখানে গিয়ে দেখবো কি বইপত্র আছে আর কি নেবো, বানাবো, খাবো। তো আমাদের সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, ইভেন্ট বই কেনাও কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা, দেখি কোন গেট দিয়ে বেরোলে আমাদের সুবিধে হবে। চলো দেখা যাক, এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। এখন বাড়ি যেতে যেতে পাগল হয়ে যাবো ততক্ষণে। ডিস্টেন্সটা ভালোই আমাদের ওখান থেকে। এই মেয়েটা কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, আর আসার সময় এনেছি গরম গরম জিলিপি। জানি না গরম জিলিপি এতক্ষণে ঠান্ডা হয়ে গেল। মৌসুমকে বললাম আয় আগে জিলিপিটা খা, তারপর বাড়ি যাবি, কিন্তু ও বলল না, আমি আগে ফ্রেশ হবো তারপর আসবো। চলো ওকে। তো এখন অলরেডি জিলিপি ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটা খাবো আর দেখাবো তোমাদের যে কি কিনেছি। ঠিক টাইমে চলে এসেছে, ঠিক টাইমে চলে এসেছে। যাই হোক, আমি সেরকম কিছু কিনিনি। এই যে এই বইগুলো কিনেছি, উল্টো দিকে দেখাচ্ছি। এই 4টে বই আমি কিনেছি, 2টো বই, দুটো। এগুলো দুটোই ও বাড়ি নিয়ে চলে গেছে। ভাবলাম আমি একটা নিয়ে আসবো, একজনকে দিলাম আজকে, এখন একটা আর একটা ভাবলাম নিয়ে আসবো। তো যাই হোক, ভুলে গেছি, কিছু করার নেই। সো আমি একটু জিলিপিতে কনসেন্ট্রেট করছি। ঠান্ডা হয়ে গেছে জিলিপিগুলো, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য জিলিপিগুলো ঠান্ডা হয়ে গেল। মাইক্রোওভেনে জিলিপিগুলো গরম করি বল, মাইক্রোওভেনে ঠিকই বলেছি। হয়েছে ঠিকঠাক গরম, একটু বেশি গরম হয়ে গেছে। দেখি ধরতে পারবি তো? আগের দিনের মতো করিস না, এখন সাথী প্রচন্ড পরিমাণে ছাকা খাচ্ছে। কদিন ধরে প্রচন্ড ছাকা খাচ্ছি আমি, বেচারা অতিরিক্তই গরম করে ফেলেছি, ভয়ঙ্কর গরম হয়ে গেছে। গরম জিলিপি তুলতে পারছি না, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। তো খুব ভালো লেগেছে। আমি 2 বছর পর বোধহয় বুক ফেয়ারে গেলাম। আমি অনেক বছর পর গেলাম, বাপির সাথে সেই গেছিলাম মোটামুটি আমিও 5-7 বছর হয়ে গেল। 5-7 বছর পর আমি বুক ফেয়ারে গেলাম। আমি যাই হোক, আজকে সব থেকে লেটেস্ট ব্যাপার হচ্ছে আমাদের যাওয়ার সময় পাগল হয়ে গেছি আমরা পুরো, মানে বেসিক্যালি আমরা ভুল করেছি, না জানি বেসিক্যালি ভুল করেছি। তো আমরা ট্রেনেই যেতাম, ট্রেনটা মিস করেছি বলে তখন ভাবলাম তো চলো বাসে চলে যাই। আর সামনেই এসি বাস দেখে তো ভাবলাম এখন উঠেই পড়লাম আর কি। তো জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ বুক ফেয়ার যাবে। তো আমাদের এটা আইডিয়া ছিল না যে সারা পৃথিবী ঘুরে যাবে বাস, এরকম একটা ব্যাপার। আমি তো ভাবলাম ফেরার সময় নামার সময় আমি বলছিলাম তুই এটা লাস্ট স্টপ, হ্যাঁ ওটাই ছিল, বুক ফেয়ারের লাস্ট স্টপ ছিল। বাসে 2 ঘন্টা বালিহল থেকে সময় লেগেছে। আমি পুরো পাগল, মানে এসি বাস বলে তাও আমি সত্যি কথা বলতে কি বেঁচেছিলাম, নর্মাল বাস হলে আমি জাস্ট মরে যেতাম। আমাদের এটা মানে বড় আর কি আজকে ভুল বলা চলে। আমি রেগে গেছি যখন দিদি ও আমাকে বলছে তাই রাগিস না, আমাদেরই দোষ। আমি মানলাম আমাদের দোষ, বাট তবুও মাঝে মাঝে কন্ট্রাক্টররাও আমাদেরকে দেখছে যে এরা এত তাড়াহুড়ো করছে, অথচ আমরা বাসটাকে কি সুন্দর ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই সব জন্য তো বুক ফেয়ার তো অবশ্যই আমাদের, আমরা ঠিকভাবে জানতাম না যে বাসে গেলে কোন রুটটা দিয়ে যাবে। গলা ধরে যাচ্ছে আমার। আমরা জানতাম না, আমাদেরই দোষ বেসিক্যালি। তো যাই হোক, ফেরার সময়টা কোনো রকম অসুবিধা হয়নি, ফেরার সময়টা কোনো রিস্ক নিইনি, একদম ট্রেনেই ফিরেছি, কোনো প্রবলেম হয়নি। মানে বিধাননগর স্টেশনে এসেছি, স্টেশন থেকে বাড়িঘাটে চলে এসেছি, কোনো প্রবলেম হয়নি। আর মানে ওর পর আর রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না,
যাওয়ার সময় ট্রেনটা পেতামই, কিন্তু ওই যে হ্যাঁ একদম জাস্ট মুখে মুখে টাইমিংটা এত ইয়ে হয়ে গেছে, নাহলে পেয়েই যেতাম। তো বলবো না, হয়তো সময়টা বুফে অনেকটা কম কাটিয়েছি, একটু বেশি এটা ঘুরতে একটা ব্যাপার। পারতাম, এই যে একটু এই বেশি একটা। ঘুরতে পারতাম। বুফে এর আগে করতে। বাপির সাথে গেছি, এবার ফার্স্ট টাইম গেলাম একা একা। আমরাও টায়ার্ড হয়ে পড়েছি, এতটা গেছি এসছি। হ্যাঁ সত্যি আজকে খুবই টায়ার্ড। তো গুড নাইট।